একটা ড্রেস রেডি করতে তার পেছনে কি পরিমাণ পরিশ্রম করা লাগে সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজ একটা ড্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি পুরো ড্রেসটা দেখতে চান এবং ড্রেসের ফাইনাল লুকটা দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি ড্রেসটা ড্রয়িং করে নিব। এই ড্রয়িংটা আমি আমার নিজের ইচ্ছা মতো করছি, কোনো ডিজাইন দেখে না। আমার যেরকম ইচ্ছা হচ্ছে লতা পাতা ফুল দিয়ে আমি ড্রেসটা ড্রয়িং করে নিচ্ছি। যেহেতু এটা একটি নতুন ডিজাইন তাই এটা আমি আমার নিজের ইচ্ছা মতো করছি এবং পরবর্তীতে কোনো ডিজাইন করলে আমি অবশ্যই এই ডিজাইনটা দেখে কপি করে তারপর ডিজাইনটা করব। প্রথমে আমি সাদা পেন্সিল দিয়ে ড্রেসটা ভালো মতো এঁকে নিব, তারপর এটা সেলাই করব এবং শেষ পর্যন্ত ড্রেসটার ফাইনাল লুকটা কেমন হবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি জাস্ট নর্মাল ফুল এবং লতা পাতা দিয়ে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি, একদমই নিজের ইচ্ছা মতো। লতা পাতা ফুলের কড়ি এগুলা দিয়ে আমি ড্রেসটা পুরোটাই আর্ট করে নিলাম। এই যে আর্ট করা শেষ, এটা ড্রেসের ফাইনাল লুক। আর্ট করার পর এরকম দেখতে ড্রেসটা গোলাপি সাদা কম্বিনেশনে আমি রেডি করেছি। এবার আমি যেহেতু গোলাপি সাদা কম্বিনেশন তাই আমি গোলাপির উপর সাদা সুতাটাই ব্যবহার করব, কোনো রঙিন সুতা ব্যবহার করব না। যেহেতু আমি নিচের পার্টে সাদা কাপড় ব্যবহার করেছি তাই আমি সাদা এবং গোলাপি কম্বিনেশনেই করব, এর ভিতর অন্য কোনো কালারের সুতা দিব না। এখানে আমি জাস্ট নর্মাল ভরাট সেলাই দিয়ে, অনেকে কাশ্মীরি ভরাট বলে বা এমনি গিট ছাড়া ভরাট বা নর্মাল ভরাট যেটাই বলেন না কেন, সেই সেলাই দিয়ে আমি ফুলগুলা কমপ্লিট করে নিয়েছি এবং পাতাগুলো আমি শির পাতা দিয়েছি। আমার সেলাইয়ের কাজটা খুব বেশি একটা ভালো না তাই এই বিষয়টা সবাই ইগনোর করবেন। যেহেতু আমি শুধু ড্রেসটা বানাই এবং আর্ট করে দিই, ডিজাইনগুলো আমার হাতের কাজটা খুবই কম করা হয়, আমি হাতের কাজ করার সময় পাই না, মানে সেভাবে সুযোগও হয় না। তো এজন্য আমার হাতের কাজটা খুব বেশি একটা ভালো না। তবে আলহামদুলিল্লাহ আমার কর্মীদের কাজগুলো খুবই ভালো, আমার কাস্টমাররা খুবই সন্তুষ্ট। তো এভাবে আমি ভরাট সেলাই দিয়ে পুরো ড্রেসটা কমপ্লিট করে নিচ্ছি। শির পাতা দিচ্ছি পাতার ক্ষেত্রে এবং ডাল সেলাই দিয়েছি এবং ভরাট সেলাই দিয়ে ফুলগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এভাবে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করে নিব। শুধু সাদা সুতাই ব্যবহার করব, অন্য কোনো সুতা আমি এক্ষেত্রে ব্যবহার করব না। যেহেতু আমি নিচের পাটে সাদা রেখেছি তাই আমি চেয়েছি শুধু সাদা গোলাপি দিয়েই ড্রেসটা কমপ্লিট করতে। আমার কাজ শেষ, আমি ভালোভাবে গিটটা দিয়ে নিব যাতে সেলাইটা কোনোভাবেই খুলে না যায়। এবার আমি এই যে ড্রেসটা সেলাই হয়ে গিয়েছে, এবার আমি ড্রেসটা আয়রন করে নিব। আয়রন করলে সেলাইটা অনেক ভালো লাগে, সেলাইটা একদম ড্রেসের সাথে বসে যায় যার কারণে অনেক সুন্দর দেখায়। তো আমি এইভাবে প্রেস করে আয়রনটা গরম করে আয়রন করে নিব এভাবে ভালোভাবে। তো চাইলে আপনারা ফুলের মাঝে পুঁথিও দিতে পারেন বা ডলারও দিতে পারেন, অনেক ভালো লাগবে। আমি ফুল ড্রেসটাই আয়রন করে নিব, নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমার ড্রেসের ফাইনাল লুক, এটা হচ্ছে আমি একদম নতুন ডিজাইন করেছি, আমার পেজে নতুন ডিজাইন। তো ড্রেসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অর্ডার করতে পারেন, যে কোনো কালার ডিজাইন কম্বিনেশন করা যাবে, কাস্টমাইজড করার সুযোগ রয়েছে। এই যে আমার মডেলকে আমি পরিয়েছি, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে মডেলকে পরিয়ে কেমন লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।